বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। আমার শ্রীমতী বলল শুনে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। ফেলে দাও আজে বাজে যাদের বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝংকার। বললাম ফেলে দাও আজে বাজে যাদের বিচার, চললাম মার কাছে শ্রীমতী যে দিল ঝংকার। বলতে হলো যে তাই বেশ তাই হবে, কথা দিলাম তোমাকে। ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে, ও যেন ঠাকুর ঘরে কখনো না ঢোকে। বাড়ির যে গিন্নি তার খুশি করতে আগায়, বংশী করল শুরু যাকে বলে অধ্যাবসায়। বাড়ির যে গিন্নি তার খুশি করতে আগায়, বংশী করল শুরু যাকে বলে অধ্যাবসায়। সবচেয়ে ভালো মাছ কিন্তু সে দেখে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। কাজ করতো যে খাটতো সে ভূতের মতন, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। কত কাজ করতো যে খাটতো সে ভূতের মতন, ক্রমে ক্রমে হয়ে গেল শ্রীমতীর বেশ প্রিয়জন। হাতের ছোঁয়ায় ঠাকুর ঘরটা ছাড়া সারা বাড়িটাকে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। 10 বছরের বংশী মুচির ছেলে, বাড়িতে কাজের লোক রাখলাম তাকে। একদিন শীতকালে ঘন ঘন কাশল শ্রীমতী, সারা গায়ে জ্বরে আনন্দ যে নারী তার প্রতি। বংশী আনন্দ থেকে
রাতে গঙ্গায় নেই একটি রক্ত জবা রেখে দিতে ঠাকুরের পায়ে পাতা খুঁড়ে বলল সে শুধু একবার ঠাকুর ঘরেতে যেতে দিন আমাকে নানক ঠাকুর ঘরে ও যেন না ঢুকে বললাম হয় না তা ও ঘরেতে যাবে না তুমি অজ্ঞান রুগীকে ঠকাবো না কখনো আমি চলে গেল বংশী চোখে জল নিয়ে সদর দরজা খুলে রাস্তার বাকি 10 বছরের বংশী কুচির ছেলে ভোরবেলা চেয়ে দেখি জবা ফুল ঠাকুরের